ঝালকাঠির খবর জানাচ্ছেন আমাদের সংবাদদাতা শফিউল আজম টুটুল। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে ঝালকাঠিতে ব্যাপক প্রভাব পড়েছে। গত রাত থেকে এখানে ব্যাপক বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং পানি বৃদ্ধি পেয়েছে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং ঝালকাঠির উপকূলীয় উপজেলা কাঠালিয়ার 15টি গ্রাম ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। বিষখালী তীরবর্তী এই গ্রামগুলোর চারপাশে ব্যারিকেড না থাকায় প্রতি বছর বন্যায় এই গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ঝালকাঠি শহরের সড়কগুলো এই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে যে পানি বৃদ্ধি পেয়েছে তাতে সড়কগুলো তলিয়ে গেছে। আমি এখন এই যে সড়কের পাশে দাঁড়িয়ে আছি, শহরের বসুন্ধরা সড়ক, দেখা যাচ্ছে এই সড়কটিও পানিতে এখন তলিয়ে গেছে। এরপরে ঝালকাঠি জেলা প্রশাসন যে ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলায় যে প্রস্তুতি গ্রহণ করেছিল সে অনুযায়ী তারা কাজ করছে। 885টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল, সেখানে 2000 লোক ইতিমধ্যেই আশ্রয় নিয়েছে, তাদেরকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া 37টি মেডিকেল টিম এই ঘূর্ণিঝড়ে আক্রান্তদের বিষয়ে কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিসের 8টি উদ্ধারকারী দলও কাজ করছে। গত রাত্রে গাবখান ব্রিজের একটু দূরে ছত্রকান্দা নামক এলাকায় একটি বড় কাজ করে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের টিম সেখানে গাছ কেটে সরিয়ে দিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করেছে। তবে এই রিমেলের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়ে ঝালকাঠিতে কৃষি এবং মৎস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এই ক্ষতির পরিমাণ কি তা এখনো নিরূপণ করা যায়নি, পরবর্তীকালে এটা নিরূপণ করা যাবে। এই ছিল আমার কাছে ঝালকাঠির রিমেলের প্রভাবে সৃষ্ট